ঈদের আগে মাংস টাংস খাওয়া হবে, ঈদের পরে মাছ পাওয়া যাবে না, এই জন্যে মাছের বাজারটা করেই নিলাম। এই যে দেখো, এখানে হচ্ছে বাটা মাছ কতগুলো আনছে। এগুলা আমান আমান ভাইজা ভাইজা খাইতে অনেক মজা লাগে, আমার খুব পছন্দ। এই তো এখানে পাঁচমিশালি মাছ, 5 রকমের মাছ আনছে, বড় বড় সব মাছ এখন গুছিয়ে রাখবো। ঈদের সময় তো গরু মাংস থাকবে, আর মাছের বাজারটা তেমন একটা হবে না, মানুষ বাজার করা কমিয়ে দিবে, এজন্যে মাছ আগেই কিনে রাখলাম। অনেকগুলা মাছ হয়েছে এখানে, অনেক দিন চলে যাবে, মাংস খাবো, মাছ খাবো, এই তো সব মিলিয়ে সুন্দর একটা মানে জড়সড় করে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই তো দেখিয়ে দিলাম, এগুলা হচ্ছে কি মাছ যেন বলে, রুই মাছ না কাতল মাছ কি যেন বলে, আমি নাম বলে গেছি। এখন এই তো আমি মাছগুলা সব ঢাইলে ঢাইলে নিতেছি, সব প্রকারের মাছই এখানে আছে। আরও মাছ এই যে ঢালবো, এই তো পলিথিনে আছে, শুধু পলিথিনে থেকে বেরি হয়। এত মাছ কিনছে, সব মাছ এখন ধুইতে আমার খুব পেরেশানি, হাতের অবস্থা কিছু থাকে না। মাছ গুছানো অনেক ঝামেলার কাজ। যেভাবে আমি মাছগুলা গুছিয়ে নিলাম, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার সাথে থেকেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই তো আরেক ঠুঙ্গা রয়ে গেছে, এইখানে আমি এই তো আবারও ঢাইলে নিলাম। দেখতে থাকো, দেখতে দেখতে তো ভালোই লাগতে পারে, তাই না? এই তো আমার মাছ ঢালা হয়ে গেছে, এখন এই তো সুন্দর করে ধুয়ে নেব। মাছের মাথাগুলা ছোটো ছোটো করে কেটে আনছে, বড় বড় করে কাটে নাই। মাছের চাইতে আমার মাছের পিসের চাইতে না তা লেজ মজা লাগে, আর বেশি মাথাটা আমি তো তেমন একটা খাই না, মাথা তো পাই না, তো কি আর করার, মাথা ছাড়াই মাছ খাইতে হয়, লেজ খাই বেশিরভাগ। আর এই যে মাছগুলা সুন্দর করে ধুয়ে নেব এখন, সবগুলো ঢাইলে নিছি। সুন্দর দেখো কত সুন্দর মাছগুলা, এত সুন্দর হয়েছে মাছগুলা, অনেক ভালো লাগলো। মাছ এই যে একটা একটা করে ধুয়ে ধুয়ে উঠাইতেছে, আর সব পটে ভরে রেখে দেব। আর পটে ভরে রাখলে কি ঝামেলা হয় না, মানে ফ্রিজও নষ্ট হয় না, ফ্রিজও পরিষ্কার থাকে। এই তো এইভাবে আমি সবগুলা মাছ কাইটে কুইটে রেখে দিছি। আর কি কাটাই আনছিল, এই তো সবগুলা ধুয়ে উঠিয়ে নিছি, এই তো ধোয়া হয়ে গেছে। এখন আমি সব এই যে বক্সে বক্সে ভরে নেব। এই তো সবগুলা মাছ ধোয়া হয়ে গেছে। এই তো দেখো, এগুলো আমি কয়েকটা রেখে দিছি ভাজার জন্যে, ভাইজা খাওয়ার জন্য। এই তো পটে ভরে রাখবো, এখন সব পটে ভরে রেখে দেবো। আমি সব সময় এই পটগুলা ব্যবহার করি, পটগুলার মধ্যে মাছ রাখলে মাছের ফ্রিজ আর গন্ধ হয় না, নোংরা হয় না। এইভাবে রাখতে পারো তোমরা, সব কিছু সুন্দর থাকে, মাছও ভালো থাকে। আর মাছের মধ্যে যে পলিথিনে রাখলে রসকস শুকিয়ে যায় তা হয় না। এই তো পটে ভরে রাখলে আর নিশ্চিন্তেই থাকা যায় যে অনেক দিন মাছ ফ্রেশ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক দিও। আর নতুন কোনো ভাই ও বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে যাইও। এভাবেই আমি মাছগুলা গুছিয়ে রাখলাম। আমার মাছ গোছানো পছন্দ হলে